সমাজে একটা রীতিনীতি আছে। আপনার দেখবেন একটা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামের স্যারকে দিচ্ছেন 3000, বাংলা মিডিয়াম পড়াচ্ছেন দিচ্ছেন 2000, সমাজ নিয়ে পড়াচ্ছেন দিচ্ছেন 2000, অথচ আপনার এহকাল পরকাল কোরআনের শিক্ষা দিচ্ছে আপনার একটা মসজিদের ইমাম, ওর বেতনের বেলায় কোনো চুক্তি নাই, খুশিও নাই, 3 মাস 4 মাস পড়াচ্ছে, তারপর হাদিয়ার কোনো খোঁজ নাই। কথা বলেন ঠিক কেন? ওর ব্যাপারে ওর হাদিয়ার সময় তখন নানান হাদিস এসে আসে পড়ে যায়, হুজুরের বেলায় হাদিস কেন? হুজুরকে খুশি করে হাদিয়া দিবা, এটা হাদিসের কি হলো? হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ, খুশি করে সবথেকে বেশি দিবা, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এমন সন্তানের পিতামাতা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। যদি কোনো পিতামাতা এখানে থাকেন, তাদের সন্তানের ওসিলায় পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন, যাদের শৈশবকালে সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এমন সন্তানের পিতামাতাও ভাগ্যবান। নাম্বার 3 হলো যারা আল্লাহর কোরআনের হাফেজ, যারা পবিত্র কোরআনুল কারীমের হাফেজ, এমন পিতামাতা যারা সন্তানকে লালন পালন করেছেন, যাদের মা এমন সন্তানকে পেটে ধারণ করেছেন যার সন্তানটা কোরআনের হাফেজ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এরে কোরআনের হাফেজেরা, দুনিয়ার জমিনে একটার পর একটা আয়াত করে যেভাবে তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইছো, সেইভাবে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তোমরা কোরআনের তেলাওয়াত শুনিয়ে দাও। যেখানে তোমার কোরআনের তেলাওয়াত শেষ হবে, ওই জায়গায় তোমার জান্নাতের মঞ্জিল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও কোরআনের হাফেজের পিতামাতা, তোমার সন্তানকে ইংরেজিতে এমএ পাস করাও নাই, ইংলিশ মিডিয়ামে পড়াও নাই, শুধু মাদ্রাসায় পড়াই কোরআনের হাফেজ বানাইছো। এমন কোরআনের হাফেজের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। কোরআনের পিতা, কোরআনের হাফেজ আলেমদের পিতা মাতা হওয়ার স্বপ্ন কার কার আছে? দু হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। দেখান, হাত তুলে আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, সবাই কি আমরা কি কোরআনের হাফেজের পিতামাতা হব? অনেক বিবাহ তো করে নাই, ছোট মানুষ, ওরাও হাত তুলছে, তাই না? আবেগে হাত তুলছে, কিন্তু না, তাদের হাত তোলাটা কিন্তু অযৌক্তিক না। কি সভাপতি সাহেব? কারণ ওরা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা একদিন বিবাহ করবে, বাবা হবে। আজকের এই কোরআনের মাহফিলটা, তাদের হাত তোলাটা হয়তো ভবিষ্যৎ তাদের জন্য এটাও কবুল করতে পারে। একটু জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছেন, একটা পুত্র সন্তান, 2টি কন্যা সন্তান। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের আকাবিদদের মধ্যে একজন অন্যতম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির একটা কথা স্বর্ণের অক্ষরের মতো আমার বুকে লাগা আছে। 2টি কথা বলছেন, এখানে হযরত উলামায়ে কেরাম আছেন, তার বইয়ের কথাটা আমি আপনাদেরকে একটু রিপ্লাই করছি, আপনারা একটু শুনে নেন। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হকের পিতা, বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস। 2টি কথা অনেক মূল্যবান, সব কথাই দামি, তবে এই কোথাও 2টি সবথেকে বেশি দামি মনে হয় আমার কাছে। সেটা কি জানেন? শোনার পর আল্লাহু আকবার বলবেন। উনি বলছেন, একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি? এটা একটা বই ছিল, যে একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ভালো চাকরি, এটা নয়। একটা পিতামাতার পক্ষ থেকে সব থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো ছোট্টবেলায় তার পিতামাতা বিশুদ্ধ কোরআনের শিক্ষা দিবে, এমন শিক্ষা দেওয়াটা পিতামাতার কাছে সব থেকে বড় হাদিয়া। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। কেন বলছি জানেন? কেন বলছি জানেন? আপনার সন্তান যদি ছোটবেলায় আপনি একটা ভালো আলেমের কাছে যাইয়া কোরআন শরীফের শিক্ষা দেন, এটা সদকায়ে জারিয়া হবে, এটা বিফলে যাবে না। কিন্তু আমাদের সমাজে সেটা উল্টা। সন্তানকে ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াই, কলেজে আমার সন্তানকে একেবারে কেজি স্কুলে দেই, কিন্ডারগার্টেনে দেই, কোরআনের খোঁজ নেই না। কথা কর ঠিক কিনা? কোরআনের খোঁজ হয় শুধুমাত্র রমজান মাস আসলে, আর তার আগে না। 1 মাসে কিভাবে কোরআন শরীফ পড়ার শিক্ষা দিবেন বলেন? একটা সন্তান যদি কোরআনের শিক্ষা অর্জন করে অন্য বিভাগে যায়, আল্লাহর জাতের সিফাতের কসম করে বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে 1 নাম্বার টপ
হবেন। একটু জোরে করো আল্লাহু আকবার। তার বাস্তব নমুনা বাংলাদেশে এখন ঘরে ঘরে কানাসে আনাসে কানাসে নুরানি তালিমুল কোরআন বোর্ডের কিছু মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলোতে ইংলিশ, বাংলা, ইংলিশ, সমাজ সবকিছু আছে। এই বাচ্চাগুলোকে দেখবেন ছোটবেলা থেকে আরবিও শিক্ষা হয়, বাংলাও শিক্ষা হয়, ইংরেজিও হয়। এই বাচ্চাগুলোকে নুরানি তালিমুল কোরআন বোর্ডের মাদ্রাসা কর্তৃক বোর্ডের আন্ডারে যারা ক্লাস 3 অথবা 4 পর্যন্ত পড়াবেন, পড়ার পরে বাংলা দিবেন, ইংরেজিতে পড়াবেন, অন্য ডিপার্টমেন্টে দিবেন, কোনো অসুবিধা নাই। এই বাচ্চাটা মোটামুটি একটা আলেম না হলো আলেমদের কাতারে যাইতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। কমপক্ষে 20-25টা হাদিস শিখবে, মাসআলা শিখবে, নামাজের পড়ার নিয়ম কানুন শিখবে, সূরা কিরাত শিখবে, জানাজা নামাজ পড়াইতে শিখবে, কুরবানি করতে শিখবে, আকীকা করতে শিখবে। একটু আল্লাহু আকবার বলেন। একটা মুসলমানের যে করণীয়গুলো, এই করণীয়ের জন্য কোনো আলেম না আসলে হবে না এমনটা নয়। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জানাজা নামাজ পড়ার অধিকার। জানাজা নামাজ মারা গেলে নিজের সন্তানের এই যেন নামাজ পড়াইতে পারে এমন যোগ্যতা তৈরি করে নেন। আমিন। কেন জানেন? কেন জানেন এই কথাটা আমি সব জায়গায় বলি? আমি যত বড় বক্তা হই আর এলাকার যত বড় মুফতি সাহেব হোক, মুফতি সাহেব আপনি বড় আলেম, আমার বাবার জানাজা নামাজ পড়াবেন। আলেম সাহেব আপনি বড় আলেম, আপনি আমার বাবার জানাজা নামাজ পড়াবেন। আল্লাহর কসম করে বলি, আপনার বাবার জানাজা নামাজ এই দেশের সবথেকে বড় আলেম পড়াইলো আর আপনার সন্তান জানাজা নামাজ পড়ালে এটা এক হবে না। কারণ আপনার সন্তান জানাজা নামাজ পড়লে চোখের পানি আসবে, মুফতি সাহেব পড়লে তার বাপের জন্য পানি আসবে, আপনার জন্য আসবে না। জোরে বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করেন, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এটা আমার একটা মূল্যবান নসিহত। এটা আমার নয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির এটা মূল্যবান একটি কথা। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এই কথাটা একটা সন্তানের পিতামাতার পক্ষ থেকে সব থেকে মূল্যবান হাদিয়া হচ্ছেন সন্তানকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেওয়া। আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ? সবাই দেব তো ইনশাআল্লাহ? দুঃখ লাগে আমাদের, বলবো 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 সমাজে একটা রীতিনীতি আছে। আপনার দেখবেন একটা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামের স্যারকে দিচ্ছেন 3000, বাংলা মিডিয়াম পড়াচ্ছেন দিচ্ছেন 2000, সমাজ নিয়ে পড়াচ্ছেন দিচ্ছেন 2000। অথচ আপনার এহকাল পরকাল কোরআনের শিক্ষা দিচ্ছে আপনার একটা মসজিদের ইমাম। ওর বেতনের বেলায় কোনো চুক্তি নাই, খুশিও নাই। 3 মাস 4 মাস পড়াচ্ছে, তারপর হাদিয়ার কোনো খোঁজ নাই। কথা বলেন ঠিক কেন? ওর ব্যাপারে ওর হাদিয়ার সময় তখন নানান হাদিস এসে আসে পড়ে যায়। হুজুরের বেলায় হাদিস কেন? হুজুরকে খুশি করে হাদিয়া দিবা, এটা হাদিসের কি হলো? হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। খুশি করে সব থেকে বেশি দিবা, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার হচ্ছেন একজন কোরআনের হাফেজের পিতা মাতা, যারা যার সন্তানকে পেটের মধ্যে ধারণ করলেন এমন সন্তানের পিতা মাতা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজকে ডাক দিয়ে বলবে, আরে কোরআনের হাফেজ, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে তার মাথার মধ্যে একটা নূরের তাজ পরাই দিবে। ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবেন, আল্লাহ এত বড় নূরের তাজ আমার মাথায় মানায় না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তাহলে কার মাথায় মানায়? বলে, আমাকে যারা ছোট্টবেলায় লেখাপড়ার কষ্ট যারা জোগাল দিয়েছেন, বিশেষ করে আমার মা, আমার আব্বা আম্মা আমার লেখাপড়ার জন্য কত কষ্ট করেছেন, আমরা তো এখন বুঝি বাবা। এখন যারা আলেম ওলামা আছে এখন তারা বোঝেন, সন্তানকে দিন হাজিরার কাজ করে, দিন বৈঠকের কাজ করে ঢাকায় লেখাপড়া করায়। সন্তান টাকা চায়, দেরি করে না, মা বাবার সব কিছু মাটির হাড়ি পাতিল ভেঙে বিক্রি করেও সন্তানের টাকা পয়সা জোগাড় দিয়েছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, মা বাবা ঋণ পরিশোধ করার মতো কোনো আলেমের যোগ্যতা নাই, কোনো হাফেজেরও যোগ্যতা নাই। এই জন্য মাঝে মাঝে এখন আমার সব সময় বাবার কথা খেয়াল করলে চোখের পানি পড়ে আর কান্দি। আল্লাহ, সারা দেশ ঘুরি, 2 পকেটের মধ্যে টাকা লোড থাকে, ভর্তি থাকে, কিন্তু টাকা আছে, খরচ করার জায়গা আল্লাহ তুমি নাই, রাখো নাই। আজকে যদি আমার বাবা থাকতো, একটা মাহফিলের
টাকার হাতিয়া বাবার হাতে তুলে দিতাম, কতই না খুশি হয়ে যেত। কিন্তু বাবা নাই, কাকে আর এই হাতিয়াটা আমি তুলে দিয়ে দোয়া দেব ভাই? আরে ভাই জান আমার, বন্ধুগণ আমার, এই পিরল থানার যুবক ভাইরা, পিতা মাতাকে সম্মান করবেন, পিতা মাতাকে দোয়া নিবেন। কারণ আমরা যদি আপনার জন্য দোয়া করি, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। 100 আলেম যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার পিতা মাতা যদি দোয়া করে, 100% সিউরিটি আমার রাসূল বলেছেন তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই জন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবেন, ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দিবেন। রিজিকের মালিক আপনার হাতে নয়, রিজিকের মালিক আল্লাহর হাতে। আপনার সন্তান আলেম হয়ে কি চাকরি করবে? গভর্নমেন্ট চাকরি করতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমি এটা গর্ব করে বলি, আমরা যে শিক্ষা নিয়েছি, যে অর্জন করেছি, এটা গর্ব করে বলি, এমন একটা চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেই চাকরি, যেই জায়নামাজটার মধ্যে দাঁড়ায়, এই জায়নামাজের মধ্যে আমার নেতৃত্বে এই সমাজের ওসি দাঁড়ায়, ডিসপি দাঁড়ায়, এমপি দাঁড়ায়, মন্ত্রী দাঁড়ায়, রাষ্ট্রপ্রধান দাঁড়ায়, আর আমি তাদের সামনে দাঁড়িয়ে নামাজের ইমামতি করি। আমার চাকরি হলেন এই সমাজের সব থেকে দামি চাকরি। আরো জোরে বলুন ঠিক কিনা? সব থেকে দামি চাকরি। রাসূলের হাদিস, এটা কোনোদিন মিথ্যা নয়। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর জমিনে সব থেকে দামি ঘর, সব থেকে দামি জায়গা মসজিদ। আর সেটা যদি আল্লাহর কাছে দামি হয়, ওই ঘরে যারা চাকরি করে তারাও আল্লাহর কাছে দামি। জোরে বলুন ঠিক কিনা? মসজিদের ইমামতিকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আজকে সমাজে ইসলাম নাই, আজকে রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, কোরআনের বিধান নাই, যার কারণে ইমামদের মূল্য নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? একদিন আল্লাহ চাইলে রাষ্ট্র যখন কোরআনের শাসন হবে, রাষ্ট্র যেই দিন ইসলামের শাসন আসবে, সেই দিন রাষ্ট্রের সমস্ত পাওয়ার থাকবে মসজিদের ইমামের হাতে। একটু আল্লাহু আকবার হাত তুলে বলেন না কেন? সামনা কিন্তু ভাই অনেক পরিবর্তন। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? মসজিদের নববীর যিনি ইমাম, তিনি ওই এলাকার বড় বিচারক। বাইতুল্লাহ কাবা শরীফের যিনি ইমাম, ওই রাষ্ট্রের সব থেকে বড় জাস্টিস, তিনি বিচার করে, তিনি আদালতে। একটু জোরে করেন আল্লাহু আকবার। কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটু করে বলি, আপনার সন্তানকে মসজিদ মাদ্রাসায় ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দিবেন। একটু চিৎকার দিয়ে জোরে করেন আমিন। রিজিকের মালিক আমার হাতে নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহর হাতে। আমার একটা ভালো কথা খেয়াল পড়ে গেল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি কি কথা জানেন? তিনি কোন একটা মাদ্রাসার সবকে ওলামায়ে কেরামের মজলিসে এই কথাটা বলছেন, এই মসজিদে মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমি কথা বলি, এই জমিনে আল্লাহ তাআলা চোরকে খাওয়ায়, গুন্ডাকে খাওয়ায়, বেনামাজিকে খাওয়ায়, সন্ত্রাসকে খাওয়ায়, চাঁদাবাজিকে খাওয়ায়, যত নাফরমান আছে সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেয়। আল্লাহর জমিনে সব থেকে দামি মেহমান যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়, এরা আল্লাহর কাছে, আল্লাহর জমিনে সব থেকে দামি মানুষ। এটা আমার কথা, জোরে বলেন, এটা আমার কথা। যারা বলে তারাও জানে আসলে দামি, কিন্তু ওরা আবেগে বলে। কথা বলে ঠিক কিনা? আরেকটি দিক থেকে বলি, আপনারা মনে হয় বেজার হচ্ছে না? কষ্ট হচ্ছে? আমি আজকে কিন্তু আলাদাভাবে ওয়াজ করতেছি। আমিন কর। আপনারা আমাকে চেনেন না এমন কোন লোক বিরল থানায় নাই। ও আবুল কাসেম সরকার নাম শুনলেও চেনে। আমিন কর। কারণ এই বিরল থানা আমার ভালোবাসার থানা। এই বিরল থানায় আমি অনেক মাহফিলে কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে বলায়। কথাটা বলি, আপনারা শুনে নেন। এই সমাজে সব থেকে বেশি অল্প বেতন যারা পায় তারা হচ্ছেন মসজিদের ইমাম। আমিন কর। আমাদের বাংলাদেশের বর্তমান একজন ধর্ম উপদেষ্টা আফম খালিদ সাহেব, উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একজন ধর্মীয় মানুষ, ইসলামিক ইউনিভার্সিটির একজন বড় একজন লেকচারার।
ধর্মীয় একজন মানুষ, তিনি বলেছেন মসজিদের দায়িত্বশীল যারা হবে, অর্থাৎ মসজিদ পরিচালনা যারা হবে, আপনারা এই সমাজের কিছু মানুষ আছে, এটা মনে কিছু নেবেন না, বোঝানোর জন্য বলি। তিনি বলেছেন সমাজের কিছু মানুষ আছে, একজন মসজিদের ইমাম নির্বাচিত করার সময় কি চিরুনি অভিযান দেয় দেখছেন, কোথা থেকে দাওরা ফারেক করেছেন, কোথায় থেকে কামিল করেছেন, আপনার জন্মগত বৃত্তান্ত এবং পারিবারিক রাষ্ট্রীয় সবকিছু চিরুনি অভিযান দিয়ে চালিয়ে দেখে। কিন্তু দুঃখ লাগে একজন 300 লোকের ইমামের ব্যাপারে নিয়োগ দিবে বলে একজন ইমামের এত বড় তল্লাশি চালায়, আর এই সমাজের 3.5 লক্ষ 4 লক্ষ লোকের নির্বাচিত এমপি মন্ত্রী বানাবেন, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই, কোনো তল্লাশি নাই। জোরে বলুন ঠিক কিনা? কথা কন। যে সমাজের সব থেকে বেশি টাকাওয়ালা, যে বেশি ইলেকশনে টাকা দিতে পারবে, বড় বড় অফিস আদালতের গাড়ির শোডাউন দিতে পারবে, তাকে আমরা মনে করি এই ভাইরাল লোক, একেই ভোট দেওয়া যাক। কিয়ামতের ময়দানে একটা ভোট, একটা সন্ত্রাস, একটা চাঁদাবাজ, একটা টেন্ডারবাজ, একটা খুনি, একজন বেনামাজি, একজন সন্ত্রাস, তাকে যদি আপনি একটা ভোট দিয়ে সমর্থন করেন, 5 বছর এই সন্ত্রাস চাঁদাবাজ যতদিন অন্যায় অপরাধ করবে, তার একটা পাপের ভাগ আপনি মসজিদের ইমাম ভোট দিলেন তাকেও নেওয়া লাগবে। কথা কোন ঠিক কেন? বুঝি শুনে কাজ করবেন। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমরা জানোয়ার নই, আমরা হাইওয়ান নই, আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে বেশি সুন্দর করে বানাইছেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কথা কি হচ্ছে? চলবে? কারা কারা চলবে না হাত তুলে দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ। গত মাহফিলেও আমি অনেক লোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এখনকার মাহফিলের পরিবেশগুলো কানায় কানায় আল্লাহ তাআলা ভরে দিচ্ছে। আমিন করে। কারো কাছে পারমিশন নেওয়া লাগে? আগে মাহফিলে যখন থানার পারমিশন নিতাম, বড় বড় অফিসারের কাছে যাইতাম, কত দফা, কত কাগজ। এখন থানার কাছে গেলে উল্টা কয়, আপনারা আমাদের কাছে আসিয়েন না, বরং আমরাই আপনাদের কাছে যাব। সময়ের পরিবর্তন আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। একটা ছোট্ট সঙ্গীত বলি, আপনারা এইভাবে হাতটা নাড়া দিয়েন। হ্যাঁ, দেন দেন, তাতে নাড়া দেন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা কর। সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দুঃখে একটা ঘটনাটা বলি, কান ফেলায় শুনিয়ে নেন। বাংলাদেশের এই প্রথম, বাংলাদেশের নভেম্বরে মাঝামাঝিতে, বাংলাদেশের নয় সারা পৃথিবীর ইসলামিক স্কলার যাকে বলা হয়, একজন আলেম নয়, একজন সাধারণ জেনারেল পড়ুয়া, একজন শিক্ষিত মানুষ, যার নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক বর্তমান আমাদের পৃথিবীর সব থেকে আলেমদের বড় মুরব্বী, যার নাম আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের বড় চাদ্রাইল একজন আলেম। তার হাতে তিনি বায়াত গ্রহণ করে তিনি সমস্ত আজেবাজে বক্তব্যগুলো তিনি নিয়ন্ত্রণ করেছেন। সমস্ত আলোচনা এখন ভালোভাবে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তিনি করতেছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশেষ করে সতর্ক থাকবেন, লাগাম তুলে কথা বলবেন। ছোটরা মাইকের মধ্যে সামনে বড়দেরকে নিয়ে মন্তব্য করার আগে ঘাটবেন। আপনি যেই তরিকার হন না কেন, আপনি যখন মাইকের সামনে কথা বলবেন,
অবশ্যই ভেবে চিন্তে বলবেন, কাউকে টার্গেট করবেন না, কারণ আগামী দিন সমস্ত মুসলমানেরা, সমস্ত ইসলামের পন্থীরা এখন এক প্ল্যাটফর্মে দাঁড়াবার সম্ভাবনা চলতেছে। একটু জোরে কোন, হাত তুলে আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই ডাক্তার জাকির নায়েক আপনারা জানেন, তার বাড়ি হচ্ছেন ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় তিনি একটা ইসলামের দাওয়াতের মিশনের কাজ করতেছিলেন। ইন্ডিয়ার সেই হিন্দুস্তানের হিন্দুরা এটাকে স্বাগতম জানায় নাই। ধীরে ধীরে যখন তার ধর্মের মানুষেরা যখন মুসলমান হয়ে যাচ্ছে, তখন হিন্দুস্তানের সরকারের মাথা খারাপ হয়ে গেছে, তার নামে মামলা দিয়েছে, সন্ত্রাসীর মামলা, জঙ্গির মামলা। মামলা খেয়ে তিনি পালিয়ে গেছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার দেশ জায়গা দেয় নাই, পৃথিবীর সব দেশ তাকে নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার সম্মানিত বড় ভাই, আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়েছেন। তেনার জন্য হাত নাড়া, একটা মারহাবা দেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে মারহাবা বলেন। কেমন আছে? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? এই যে দেখে, তিনি একজন আমাদের বাংলাদেশের গর্ব। তিনি একজন অন্য ধর্ম থেকে আমাদের ধর্ম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তার ধর্ম ছিল হিন্দু ধর্ম, তিনি আমাদের ইসলামকে ভালোবেসে তিনি গ্রহণ করেছেন। ইসলাম শান্তির ধর্ম বলে, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তি দেখায়, অশান্তি নয়। একটু জোরে বলুন ঠিক কেনা? তার বিস্তারিত আলোচনা ভাই করবেন। আল্লাহ যেন তেনার জবানকে প্রশস্ত দান করেন। একটু জোরে বলেন আমিন। আমি আমার দিকে তাকান, 2-1 মিনিট কথাটা বলেই আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। একটু মন দেন, একটু আমার দিকে তাকান। তার আগে হাত তুলেন, হাত তুলে একটা স্লোগান দেন। দুই দিক থেকে দেন। এমনি এমনি দেন, এমনি হাতটা জোরে তাকবীর দেন, আওয়াজ তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দুঃখের সহিত ঘটনাটা বলি। ডাক্তার জাকির নায়েক চিন্তা করেছেন, বাংলাদেশে 5 আগস্টের পরে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের মুসলমানদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসবে। বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট, বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি তার খাতায় সিগনেচার করেছেন, স্বাগতম জানিয়েছেন একজন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার বাংলার জমিনে এসে দিনের দাওয়াতের কাজ করবে কয়েকটা দিন। এটা না জানাই কোনো দাবি করা যায় না, একটা আসার জন্য তিনিও সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার জমিনে নভেম্বরের মাঝামাঝি ডক্টর জাকির নায়েক এসে বাংলার জমিনে দিনের দাওয়াতের মিশনের কাজ করবে। এমন সময় আমাদের পার্শ্ববর্তী ভারতের সরকার তার গভর্নমেন্টের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন, বিতর্কিত আলোচক, রাষ্ট্রের একজন সন্ত্রাসী ডক্টর জাকির নায়েক প্রতিবেশী বাংলাদেশের মধ্যে যদি এসে দাঁড়ায়, ওই দেশের সরকার ডক্টর ইউনূস যেন তিনি নির্দ্বিধায় যেন ভারতের সরকারের প্রশাসনের হাতে তুলে দেয়। এটা কি মামার বাড়ির আবদার? একটু জোরে বলেন, মামার বাড়ির আবদার? তোদের দেশের মেহমান আমাদের দেশে আসবে, এখন বর্তমান অন্য দেশ থেকে ভিসা নিয়ে আমাদের দেশে আসবে, তাও আবার বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার, একজন ইসলামী চিন্তাবিদ, যদিও আলেম নন, তবুও সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এখন তাকে সমর্থন করেছে। সেই লোকটা বাংলার জমিনে আসবে, আর হিন্দুস্তান চাচ্ছে আবার তাকে ফেরত দিতে। এটা কি মামার বাড়ির আবদার? আরে হিন্দুস্তানের গভর্নমেন্ট, তোদের কাছে আমরা বলি, তোদের যদি এতই আইন যদি তোদের কাছে এত কঠিন মনে হয়, তাহলে তোমাদের দেশে আমাদের বাংলাদেশের সন্ত্রাসীরা খুন করে মানুষের রক্ত ঝরাই যারা গেছে, তাদেরকে আগে বাংলার জমিনে তুলে দেন, তাহলে ডাক্তার জাকির নায়েককে আমরাও আপনাদের ইন্ডিয়ার হাতে তুলে দেব। হাত তুলে বলুন ঠিক কিনা? বাংলার জমিনের সন্ত্রাসীগুলো যারা আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের দেশের মানুষের কাছে তুলে দেন, আমাদের আদালতের মধ্যে তুলে দেন, তাহলে আমরাও ডাক্তার জাকির নায়েককে আপনাদের হাতে তুলে দেব। দাবি একমত কারা কারা? হাত তুলে দেখা, জোরে হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমি বলছিলাম
চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। তার মধ্যে তিনটা বললাম, আর একটা বলছি 1 মিনিটে। তার মধ্যে আরেকটা নাম্বার হচ্ছেন যাদের সন্তান প্রতিবন্ধী, বোবা, বিকলাঙ্গ। এমন সন্তানের পিতামাতা যদি কেউ থাকেন, এমন সন্তান পিতামাতা যারা কষ্ট করে লালিত পালিত করে, তাদের একটা কষ্ট হয় না? সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটা সন্তান যদি কারো প্রতিবন্ধী সন্তান থাকে, ওই পরিবারটা কত কষ্টে হয় এটা ওই পরিবার ছাড়া কেউ বলতে পারবে না। এমন প্রতিবন্ধী সন্তান যারা লালন পালন করেন, এমন প্রতিবন্ধী সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। একটু জোরে কর সুবহানাল্লাহ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সময় একেবারে অল্প, 2-1 মিনিটে কথাটা বলে দিচ্ছি। মানুষের চেহারা দিয়ে মানুষকে নির্ণয় করা যায় না, মানুষের সার্টিফিকেট দিয়ে মানুষকে নির্ণয় করা যায় না, মানুষের বংশ বুনিয়াদ টাকা দিয়ে মানুষের নির্ণয় করা যায় না। মানুষের দাম নির্ণয় করা হয় আমলের ভিত্তি দিয়ে, আমলের ভিত্তি দিয়ে। আমল যার যত বেশি সুন্দর হয়, মহান আল্লাহ তাআলার কাছে তার দাম তত বেশি বেড়ে যায়। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। 2 মিনিটে গণনা বলে দেই। বাগদাদের মসজিদ, বাগদাদের মসজিদের মধ্যে একজন শ্রেষ্ঠ একজন ইসলামিক স্কলার, নাম তার মালিক বিন দিনার। অনেক দিন যাবত তার দেশের মধ্যে বৃষ্টি হয় না। মালিক বিন দিনার হচ্ছেন পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, একজন বড় আলেম। মালিক বিন দিনার, তার নেতৃত্বে তিনি সকাল ফজরের নামাজ থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মসজিদের বাগদাদের মধ্যে কান্নাকাটি হয়েছে, দোয়া হয়েছে, নামাজ হয়েছে, সলাতুল ইস্তিসকা নামাজ হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ দোয়া করেছে। কারো দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই, কারো দোয়ার বিনিময়ে আকাশের বৃষ্টি হয় নাই। মালিক বিন দিনার ওই মসজিদের ঈশার নামাজের পরে বসা, সবাই মসজিদ থেকে চলে গেছে, আকাশের বৃষ্টি হয় নাই, আকাশের মেঘ হয় নাই। মালিক বিন দিনার সবার শেষে বসে বসে আল্লাহর কাছে কান্দে। ওই মসজিদের, বাগদাদের মসজিদের মধ্যে একজন জীর্ণ শীর্ণ একটা গোলাম, কালো মানুষ, চেহারা একেবারে কালো, হাফসির কালো বেলালের মতো, এমন জীর্ণ শীর্ণ একজন কালো মানুষ মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে শেষের সিজদায় এমন করে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়াটা এমন ছিল, আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মানুষ ইবাদত করলো, কাঁদলো, কেন বৃষ্টি দিলেন না? আমি এখন সিজদায় পড়ে আছি, আমার সিজদা যতক্ষণ আমি ততক্ষণ উঠাবো না যতক্ষণ পর্যন্ত বাগদাদ এলাকার মধ্যে তোমার আকাশের বৃষ্টি পড়বে না। হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাগদাদের সেই মসজিদের মধ্যে মালিক বিন দিনার আশ্চর্য হয়ে বলে, একজন কালো মানুষের সিজদা এত দামি, এত দাম, এই কালো মানুষটা সিজদায় পড়ে আছে, সিজদা থেকে মাথা উঠায় নাই, আকাশের গুমকি শুরু হয়ে গেছে, আকাশের মেঘ জমে গেছে, সিজদা থেকে মাথা উঠায় নাই। এমন বৃষ্টি বাগদাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, একেবারে জমিনের মধ্যে পানি জমে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। পানি যখন পর্যাপ্ত হয়ে গেছে, ওই খাদেম, ওই গোলাম সিজদা থেকে উঠে সরাসরি তিনি চলে গেছেন। মালিক বিন দিনার তার পিছে পিছে চলে গেছে, যাইয়া দেখে এই বাগদাদ শহরের একজন মানুষ গোলাম বিক্রি কেনা বেচা করে, ওই গোলাম সেই বাড়ির একজন কোণার মধ্যেই বসে তিনি আল্লাহর নামের জিকির করতেছে। মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, ও ভাইজান, আপনি কি গোলাম বিক্রি করেন? বলে হ্যাঁ। বলে আমাকে একটা গোলামের প্রয়োজন, কয় বাঁচেন, কয় বাঁচাবাঁচি দরকার নাই, ওই যে গোলামটা একটু আগে বসলো, দূর থেকে আসি বসলো, ওই গোলামটাকে আমার একটু দিবেন, কত টাকার দরকার আমারে দেন, বলেন আমি দিয়ে দিচ্ছি। মালিক ডাক দিয়ে বলে, আমার যত গোলাম আছে সব থেকে দুর্বল গোলাম হচ্ছে এটা, এটাকে দিয়ে কোনো কাজ হয় না, আমার এটা কেউ খরিদ করে না। আপনি যেহেতু এই গোলামটাকে চয়েস করেছেন, নিয়ে যান, যা দিবেন আপনি খুশি করে দেন। মালিক বিন দিনার খুশি মনে একটা ভালো হাদিয়া দিয়ে গোলামটাকে কিনে নিলেন। সুবহানাল্লাহ জোরে কর। গোলাম মালিক বিন দিনারের ঘরের মধ্যে যায়, ডাক দিয়ে বলে, ও মালিক বিন দিনার, মালিক
অনেকের কাছে আমার বদনাম শোনার পর আপনি তারপর আমাকে কিনলেন, আমাকে কিনে আপনার কি লাভ বলেন তো, কি লাভ হয়েছে? মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, তুমি যেমন তেমন না, যার সেজদার বিনিময়ে আল্লাহ আকাশের মেঘ করে দিয়ে বৃষ্টি ফেলায়। এই বাগদাদ শহরের মধ্যে এত আলেম, এত উলামায়ে কেরাম চোখের পানি ফেলাইলো, কারো চোখের পানি আল্লাহর কাছে কবুল হয় নাই। আর তোমার মতো একটা গোলামের সেজদার দোয়ার বিনিময় আকাশের মেঘ জমাইয়া দিয়ে বৃষ্টি দিয়েছে। সুতরাং তুমি সাধারণ মানুষ না, আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য মানুষ। মালিক বিন দিনার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, মানুষের চেহারা দিয়ে নয়, মানুষের আমলের ভিত্তির বিনিময়ে মানুষের দাম বাড়ে। জোরে বলুন ঠিক কিনা? একটু জোরে বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে দামি মানুষের কাতারে দাঁড় করাইয়েন। একটু আমিন বলেন, জোরে বলেন আমিন। সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে পকেটে হাত দিয়ে, আপনাদের পাশে একটা মাদ্রাসা আপনারা জানেন, এই মাদ্রাসার যিনি বর্তমান মুহতামিম, একজন একেবারে হিন্ন শীর্ণ একটা পাতলা পুতলা একটা ছেলে, ভালো আলেম আবার। আমিন কর। মাওলানা মামুনুর রশিদ, তাই না? মামুন কই আছো? আসো। এই ছেলেটি, এই মাঠে আমরা অনেকবার আলোচনা করেছি। ইলিয়াসুর রহমান জিহাদি, শরীয়তপুরি, বাংলাদেশের অনেক বড় বড় বক্তারা আসছে ভাই। আজকে আমার জামি ভাই আসছে, আমার গর্ব। আমি অনেক ভালোবাসি আমার ভাইকে, আমাকেও ভালোবাসে আমার ভাই। ইনি অনেক ভালো আলোচক, আপনারা জানেন না। এনার আলোচনা শুনলে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে। আমিন বলেন। আপনারা সবাই বসে থাকে। আমার এই মামুন, আমার এই ছোট ভাই, এনাকে আপনাদের হাওলায় রেখে গেলাম। এতগুলো ওলামায়ে কেরাম আছে, দিনাজপুরের প্রথম সারির যত আলেম ওলামা সবাই এই মামুনকে নেক দৃষ্টিতে তাকায়, সবাই ভালো চোখেই দেখে। আল্লাহ তাআলা এই মামুনের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সবাই এই লিল্লাহ, এই মাদ্রাসার জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে পকেটে হাত দিয়ে নগদে যা পারেন, নগদে যা পারেন, রুমাল দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দেন, নগদে যা পারেন দ্রুত দেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর খুশির জন্য দেন, নিয়ত করে দেন, সহি নিয়ত করে দেন। কই ব্যাগ ছাড়ছে, তাড়াতাড়ি ব্যাগে দেন। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন ভাই, আলহামদুলিল্লাহ বলেন। সবাই দেন, সবাই দেন। আল্লাহ তাআলা সবার দানগুলোকে কবুল করুন। হ্যাঁ দেন, তাড়াতাড়ি দেন, দ্রুত দেন। মা বোনদের প্যান্ডেলে রুমাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মা বোনের প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছে তারাও দেন, আলহামদুলিল্লাহ। দেন ভাই, দ্রুত দেন। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। স্টেজে যারা আছে, স্টেজেও একটা কালেকশন হয়ে যাক সবার পক্ষ থেকে। বাবা দাও, সবার পক্ষ থেকে দাও, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। সবাই সবার পক্ষ থেকে যে যতটুকু পারি, স্টেজে একটা রুমাল দাও, রুমাল দাও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন, আলহামদুলিল্লাহ। এসেছেন আমার ভাই মোতালেব আলী ভাই, না আব্দুর রশিদ ভাই, আমাদের বন্ধুপর মানুষ, আলহামদুলিল্লাহ। অনেকগুলো মানুষ দান করেছেন, আমিন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার আরেকজন ভাই নগদে অনেকগুলো টাকা দান করেছেন, ৫,০০০ টাকা। মামুন ভাই, মামুন ভাইয়ের শ্বশুর, আলহামদুলিল্লাহ, আমাদেরও মুরব্বী। কেউ লেখাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মন্টু ভাই ৫০০ টাকা দান করলেন, আমিন বলেন। সবাই জোরে বলেন আমিন। ১০-এর লাঠি ১-এর বোঝা, দেখছেন মঞ্চে কতগুলো কালেকশন হয়ে গেল। আল্লাহ বারাকা দান করুন, আমিন বলেন। আল্লাহ বারাকা দান করুন। উলামায়ে কেরামের টাকা, খুব কষ্টের টাকা, মসজিদের ইমামতি টাকা, মাস শেষে ৫-৬ হাজার টাকা পায় হাদিয়া। তার থেকে যদি ২০০ টাকাও দান করে, ৫০ টাকাও দান করে, মনে করবেন ওই প্রতিষ্ঠান কবুলিয়তের লক্ষণ। আমিন কর। আমি বলছিলাম আইনুল হক ৫,০০০ টাকা দিবে। আইনুল হক, মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার ভাই একটু আমাকে ৫টা মিনিট দেন, মাদ্রাসাটা একটু উপকার হোক। একেবারে একটা দুর্বল ছেলে আমাদের কাছে, কথা বলতে পারে না মানুষের সামনে, একেবারে লজ্জা, সবসময় লজ্জা নিয়ে থাকে। এই ছেলেটার মাদ্রাসা কেবলমাত্র হাঁটি হাঁটি পা পা করে, ভালো ছাত্র, আলহামদুলিল্লাহ। লেখাপড়ার মান অনেক ভালো, আমরা শুনতেছি, দেখতেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই একটু চেষ্টা করি। কি জানো নাম? আইনুল হক ৫,০০০ টাকা দান করেছেন, তেনার জন্য সবাই একটা মারহাবা দেন।
আইনুল ভাইয়ের জন্য মারহাবা। আল্লাহ জানে মালে বারাকা দান করুন, রিজিকে বারাকা দান করুন, সম্মানে বারাকা দান করুন, আমিন। হ্যাঁ বলেন, আল্লাহর আর কোন বান্দা আছেন? এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, আমাকে ভালো লেগেছে, আমি মাদ্রাসার অফিসে ছিলাম, আমাকে যায় সালাম দিলেন। মাদ্রাসার সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, বাবা কে যেন মুরব্বী, আইয়ুব আলী ভাই কে? আসেন একটু মুসাফা করি। আইয়ুব আলী ভাই, আলহামদুলিল্লাহ, আসেন আইয়ুব আলী ভাই। আমার প্রধান বক্তা, একজন মেহমান মানুষ, মুসাফির মানুষ, মুসাফির করেন। আপনারা একটু সালাম দেন, জনগণ সালাম দেন। আইয়ুব ভাই, আসসালামু আলাইকুম। এই মাদ্রাসার সভাপতি, সবার জন্য, সবাই সভাপতির জন্য একটা হাত নাড়া মারহাবা দেন। আরে হাত তুলে দেন না কেন? অন্যকে সম্মান দিবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। মান তাআদা লিল্লাহ রাফাআহুল্লাহ। হ্যাঁ, আমাদের সভাপতি মহোদয়, বাবা কই গেলেন আপনি? বাবা আপনি খুশি মনে মাদ্রাসার উন্নয়নের জন্য একটা বাজেট দেন তো, আমি সবার কাছে নেব। জায়গাদাতা, আলহামদুলিল্লাহ, জি বলেন, খুশি করে দিবেন আমার প্রধান মেহমান। জায়গাদাতা না, আমি বলছি যে একটু দিছেন, এখানে দিছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে দিচ্ছেন, অনেকে দিচ্ছেন। মা বোনদের প্যান্ডেলে রুমাল গেছে, সবাই একটু একটু করে দেন, 10 লাখ একের বোঝা। সবাই যদি অল্প অল্প করে দেই, আল্লাহ তাআলা সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চাই নাই যে একেবারে 20 লাখ দেন, 50 লাখ দেন, এমনটা না। 10 টাকা, 20 টাকা, 50, 100 যা পারেন দেন। রুমালগুলো গেছে কি মামু? সবার কাছে গেছে, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন মোটা কথা? 10টা মানুষ আল্লাহর কোন বান্দা আছেন? 10টা আল্লাহর বান্দা বলে দিতে পারেন 5,000, 6,000 করে। আমারে বলল ভাই 6,000 ইটের প্রয়োজন, ইট 6,000 ইট লাগবে এই মাদ্রাসার জন্য। আল্লাহর কোন বান্দা যদি কারো পিতামাতা মারা যায়, তার নিয়তে 1000 ইট দিবেন অথবা 500 ইট দিবেন। কোন আল্লাহর বান্দা আছে? একজন শুরুতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু বলে হাত তোলেন, একজন তোলেন ইনশাআল্লাহ। শুরুর মানুষটা তোলেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ। 1000 ইট দিবেন একজন আল্লাহর বান্দা দাঁড়িয়েন, যে যখন মাদ্রাসায় কাজ শুরু হবে তখন আমি 1000 ইট দেব। বলেন কোন আল্লাহর বান্দা আছেন? একজন হাত তোলেন। এতগুলো উলামায়ে কেরামের মজলিসে আপনাদের জন্য দোয়া হবে। কি নাম ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়া? বলেন। হ্যাঁ, শাহ আলম। শাহ আলম ভাই, আলহামদুলিল্লাহ। ঠিকানা দিচ্ছি। এই যে একটা ছোট বাচ্চার হাতে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাটার হাতে যাও তো একটু, বাবা যাও। তাই কি হবে আপনার? নাতি, দাদা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সভাপতিরও নাতি। তাই তো, আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটাকে হযরত ফাতেমার চরিত্রওয়ালা বানিয়ে দেন, আমিন বলেন। 1000 টাকা দিয়েছেন, আমিন কর। সভাপতি বলে কথা না। আমার শাহ আলম ভাই, আপনি শুরুর মানুষ, ভাগ্যবান। কোথায় বাড়ি আপনার? এখানেই, কাজীপাড়া। একটু দাঁড়ান, একটা শাহ আলম ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া মারাবা দেন তো, একটু জোরে দেন না, কৃপণতা করে কেন এইভাবে নাড়া দিয়ে মারহাবা বলেন। সাহস কত দেখেন, ছেলেটার সাহস কত দেখেন। লঙ্গি পরা একটা ছেলে, সাদা শার্ট লাগা। আল্লাহ তার সাহসটা দেখে মনে হয় একজন বীর যোদ্ধা, আমিন কর। 1000 ইট দিবেন, আমিন বলেন। নারায়ে তাকবীর। 1000 ইট গাঁথতে গেলে 5 বস্তা সিমেন্ট লাগে। এই 1000 ইটে 5 বস্তা সিমেন্ট ওই ভাইয়ের সাথে মিলাইয়া দিবেন একজন, কে কাজ করার সঙ্গে। যখন একজন কাজ হবে তখন দিবেন 5 বস্তা সিমেন্ট। বলেন কোন আল্লাহর বান্দা? একজন বলেন। কে ভাই? সোনার টুকরো ভাই। এটা তীরে চেতনার জন্য হাত নাড়া মারহাবা দেন না ভাই, জোরে বলেন। ভাইয়া একটু আসেন, কাছে আসেন, হুজুরের কাছে দোয়া নিয়ে যান, আসেন। আল্লাহ 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 বারাকা, আল্লাহ বারাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন আপনাকে সুস্থতার নিয়ামত রাখে, আমিন বলেন। এ ভাই, আপনারা কি কষ্ট হচ্ছে? সোনার টুকরো যুবক ভাইয়েরা, কি নাম দাদা আপনার? মোহাম্মদ আরমান আলী। আহা, কোথায় বাড়ি ভাইয়া? এই বিরল্লা দিয়ে। ওইদিকে গেছিলাম একবার, মাহফিলে গেছিলাম, বর্ডারের কাছে, বর্ডারে ওই যে, হ্যাঁ হ্যাঁ, ভারতের কাছাকাছি। এই যে শোনেন, আমার ভাই এত দূর থেকে মোবাইল নাম্বার নাও মামুর ভাই। 1000 ইট দিবে, 1000 ইটের 5 বস্তা সিমেন্ট দিবে। হাত তুলে মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা।
দেখেন দানবীর কাকে বলে, কোথায় বাড়ি আর কোথা থেকে এসে মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট দেয়, এটা আল্লাহ তাআলার কবুলিয়তের লক্ষণ। একটু চিৎকার দিয়ে আমিন বলেন। আচ্ছা, কোন আল্লাহর বান্দা আছেন যাদের মা নাই বাবা নাই, আর একজন বলেন আমি 1000 ইট দেব, বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বারাকা দান করবেন, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ ধন দিয়ে মন বোঝে ভাই। কি নাম? কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার জামি ভাই আসছে না, বারাকা মানুষ, বরকতি মানুষ, আলহামদুলিল্লাহ। বাদল নামের এক ভাইকে একটু হাত তুলে দেখান তো। বাদল ভাই, সোনার টুকরো ভাই, ও একটু আসো বাবা, সোনা আসো, আসো আসো, তোমার জন্য একটু দোয়া করি। আমাদের প্রধান মেহমান দূর থেকে আসছে, দোয়া করবে, আমিন বলেন। বাদল ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেন তো ভাই। এই বাবা, তোমরা যারা আছো তোমরাও দাও না বাবা সোনার টুকরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুই কোথাকার যুবক দাদা? এখানে? আল্লাহ, আমার বিরল থানার গর্ব তুই আমার, আমিন কর। তোর মতো একটা যুবক ছেলে যে 1000 ইট দিবে, আমরা সত্যি বলি, আমরা সবাই বুক ভরে তোর জন্য দোয়া করবো, আমিন বলেন। বাবা মা আছে? বাবা মারা গেছে। আল্লাহ তার আব্বার জন্য নিয়তে আল্লাহ 1000 ইট দিল। মামুন, হ্যাঁ হ্যাঁ দোয়া করবো ভাই। ওনার বাবাও পড়ছে আপনার কাছে, তোমার কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন জান্নাত নসিব করেন, আমিন বলেন। ভাইকে, ভাইয়ের নামে 1 বস্তা আছে 1000 ইট, আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়া? আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দি, নাম তার সুরাইয়া বেগম, ধজির পাড়া, 1000 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। বাদল 1000 ইট দিয়েছেন। বাদল ভাইয়ের তাল মিলে বাদল ভাইয়ের ইটটা লাগানোর জন্য 5 বস্তা সিমেন্ট দরকার। কোন আল্লাহর একটা বান্দা আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন ইটটার সাথে? একজন লোক হাত তুলে বলে আমরা প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। বলেন কোন আল্লাহর বান্দা আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন? ওই যে একজন দাঁড়াইছে, দাদা আসো, দাদা আসেন, দাদা আয় আয়, দাদা আয়। এটা তাকবীর দাও না ভাই। কে কবির, তোর কি খাওয়া দাওয়া কম হয়েছে নাকি রে? তুই না জোরে তাকবীর দে না। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহু তাকবীর। কি নাম? মোস্তাফিজুর রহমান, নয়া নদী, 5 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ, কই মাস্টারবাবু ভাই আছে? দোকানে। আচ্ছা থাক। দাদা তোমার নাম কি? আমি তো তোমাকে চিনি দাদা, অনেক মাহফিলে দেখছি, আমিন কর। মুস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেন, দেন দেন সবাই এইভাবে মারহাবা দেন। মুস্তাফিজুর রহমান ভাই আমাদের প্রাণ ভরা দোয়া, আমার প্রধান বক্তার পক্ষ থেকে দোয়া, আমাদের মুস্তাফিজুর রহমান মোস্তফার পক্ষ থেকে দোয়া, মুফতি ফয়সাল রশিদির পক্ষ থেকে দোয়া, সভাপতি সেক্রেটারি আজকের মাহফিলের সবার পক্ষ থেকে দোয়া, মারহাবা বলেন। কয় হাজার ইট হয়ে গেল? 2000। তারপরে সিমেন্ট 15 বস্তা হয়ে গেছে। কি নাম বাবা? একটা ছোট্ট বাচ্চা দেখো ভাইয়া, এই যে দেখো ভাই, একটা ছোট্ট বাচ্চা, বাবা মারা গেছে, সালাম দাও তো বাবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাসুম বাচ্চা, এই বাচ্চাটার মাথায় যদি কেউ হাত দেয়, এই বাচ্চাটা এতিম, এই বাচ্চাটা মাথায় হাত দিলে সওয়াব হবে, কারণ রাসূল ছিলেন এতিম, আমিন কর। এ ভাই একটা এতিম বাচ্চা বাবার নিয়তে 1000 টাকা দিলেন, আল্লাহ তার বাবাকে জান্নাত নসিব করেন, আমিন বলেন। আচ্ছা 1000 ইট পাইলাম, 2000 ইট পাইলাম, 1000 ইট আর একদিক থেকে কি নাম? কি নাম দাদা? টাকা। আর 1000 ইট দিবেন, বলেন তো কোন আল্লাহর বান্দা আছেন দোয়া হবে ভাই? এই সুযোগ সব সময় হবে না ভাইয়া, বলেন 1000 ইট আর কোন আল্লাহর বান্দা আছেন? একজন দাঁড়িয়ে বলেন আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি আমার বাবার নিয়তে, আমার মায়ের নিয়তে আমি 1000 ইট এই মাদ্রাসায় দান করে দেব লিল্লাহিয়া। আল্লাহ যেন এই ওসিলা করে আমার মা বাবাকে জান্নাত নসিব করেন, আমিন বলেন। কোন আল্লাহর বান্দা আছেন? আরেকজন বলেন আমিন।